বেশি কথা বলছেন আপনি। আপনি বলেন চুপচাপ এখান থেকে। কেন ঠেলবো না? প্রত্যেকটা গাড়ি ঠেলা হচ্ছে, 100 বার ঠেলবে। রাতের বেলায় মদ্যপ অবস্থায় পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়াবার অভিযোগ উঠল গঙ্গারামপুর ব্লকের তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। সেই ভাইরাল ভিডিওতে দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকারের স্বামী সঞ্জয় সরকার রাতের বেলা বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকায় কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়াতে। সঞ্জয় বাবু দাবি করেন প্রায় 1 মাস আগের সেই ভিডিও বর্তমানে সমাজ মাধ্যমে ভাইরাল করা হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ টুডে। এই বিষয়ে সঞ্জয় বাবু সমস্ত অভিযোগ স্বীকার করে তিনি পুলিশের বিরুদ্ধেই সরব হয়েছেন। তিনি বলেন, এক পুলিশ কর্মী এই ভিডিও তুলেছিলেন, সেই ভিডিও কি করে বিরোধীদের কাছে গেল তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। না, অবশ্যই এটা সত্যি, আমি নিজেও দেখেছি। এটা গত 1 মাস আগের ঘটনা। যে পুলিশের সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছিল তার একটা কারণ ছিল, আমার এক বন্ধুকে রাত্রিবেলা আনতে যাচ্ছিলাম, আর ব্যারিকেড মানে সাইডে পুলিশ ছিল, ওটা দেখে বোঝাও যাচ্ছিল না। হঠাৎ করে ব্যারিকেড আমার সামনে ঠেলে পড়া। এটা কোন জায়গায়? একদম বুনিয়াদপুর স্ট্যান্ডের আগে, চৌমাথার অনেক আগে। যখন আমার সামনাসামনি ঠেলে দেয় তখন আমি গাড়িটাকে সজোরে ব্রেক মারি এবং তারপরেও ব্যারিকেডে ধাক্কা মারে। ব্যারিকেডে ধাক্কা লাগার পরে আমার গাড়ির কাছেও ফেটে যায়। তারপরে আমি নেমে পুলিশের সঙ্গে আমি কয়েকটা কথা বলেছি, তাদের সঙ্গে তর্ক হয়েছে যে আপনারা এইভাবে কেন গাড়ি চেক করছেন? গাড়ি চেক করবেন, আপনি ব্যারিকেড আটকে দিতে পারেন, কিন্তু হঠাৎ করে ব্যারিকেড ঠেলে দেবেন, গাড়ি তো কন্ট্রোল নাও হতে পারে, দুর্ঘটনা করতে পারে। এই নিয়ে ওনার সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছে। এতদিন কোনো রকম কথা বলেন, আমাকে পুলিশ ডেকেও পাঠায়নি। হঠাৎ আজকে দেখি, আমি আজকে সকালবেলায় জানি ঘটনাটা, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আমিও মোবাইলে দেখছি। কিন্তু আমার সবচাইতে খারাপ লাগছে যে একজন পুলিশ অফিসার হয়ে সে আমাকে, আমি যদি অন্যায় করে থাকি, সে আমাকে অ্যারেস্ট করতে পারতেন। তা বাদ দিয়ে উনি 1 মাস পরে একটা বিরোধী দলনেতার কাছে তার ভিডিও পাঠালো। এটা নিয়ে আমার খুব দুঃখের বিষয় যে পুলিশ তার পুলিশের কাজ করছে না। তো ওই ব্যক্তিকে আমি বলবো, উনি প্রশাসনিক কাজ বাদ দিয়ে ওনার যদি খুব ভালো লাগে বিজেপির দলটা করুক, উনি তাতে অনেক গিনার হন। এ নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। এটা তৃণমূলের কালচার বলে কটাক্ষ করেছেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। দেখুন, তৃণমূলের এটা সংস্কৃতি কালচার, ওরা এইভাবে করে গঙ্গারামপুরের পুরো এলাকা তারা হচ্ছে কি সন্ত্রস্ত করে রেখেছে। আমরা এরকম নেশা করে যারা গোটা রাস্তা গাড়ি দাঁড় করে যারা এরকমভাবে চিৎকার চেঁচামেচি করছে, পরিবেশ নষ্ট করছে, তারা তৃণমূলের আর বড় আসনে মানে বসে আছে, তারা পঞ্চায়েত সমিতির সভাপতি আছে। এটা আমাদের জেলার লজ্জা যে এরকম প্রশাসনিক পদে থেকে তার এইভাবে যে রাস্তায় নোংরামো করা যায়, এটা এখানকার জনগণ কেন, কোথাকার জনগণ এটা মেনে নিতে চায় না। কিন্তু এটা তৃণমূলের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, তারা এইভাবে করেই চলছে। এবং দেখা যাচ্ছে যে এরকম তৃণমূলের নেতাদেরকে ধরলে দেখবেন যে এদের কাছে অনেক অবৈধ অস্ত্র আছে, এটা পুরো থানা এর সঙ্গে যুক্ত আছে। তারা এইভাবে করে এলাকাকে সন্ত্রস্ত করে রাখছে। আপনারা যেটা প্রকাশ্যে দেখতে পাচ্ছেন, আমরা তো বলি যে না তৃণমূলের সংস্কৃতি নেই, তৃণমূল একটা লাগামহীন একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তার প্রমাণ আপনারা প্রত্যক্ষ করছেন যে তাদের ভিডিও দেখা যাচ্ছে, মদ খেতে দেখা যাচ্ছে, বিভিন্ন মদের বিভিন্ন এবং আপনাদের এও বলে দিতে চাই যে এই ছবিগুলো বাইরে আসার পর ওরা বিভিন্ন জন তো শাসাচ্ছে, বিভিন্ন জনের বাড়িতে হামলা করবে এরকম বলে অভিযোগ তারা করছে। এ বিষয়ে তৃণমূল জেলার সভাপতি সুভাষ ভাওয়াল কি জানিয়েছেন, শুনুন। এই 1-2 ঘন্টা আগে প্রথম ফেসবুকে দেখলাম। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঘটনা। আমরা যারা জনপ্রতিনিধি তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত যে সরকারি পদ ব্যবহার করে আমরা যেন কখনোই ব্যক্তিগত স্বার্থ বা উচ্ছৃঙ্খলতা আচরণ না করি। তো সভাপতি বোর্ড লাগানো একটা গাড়ি, সেটা অনেক রাত্রে মদ্যপ অবস্থায়, অ্যাকচুয়ালি ঘটনা কী হয়েছে আমি জানি না, তবে ভিডিওটা দেখার পরে গঙ্গারামপুরের ব্লক প্রেসিডেন্টের কাছে আমি জানতে চেয়েছি যে ঘটনাটা কী হয়েছে। সেটা জানলে হয়তো আরও ভালো বলতে পারতাম। তবে নিন্দনীয় এটা এখন বলছি। আর এখান থেকে ফেরার সময় আমি গঙ্গারামপুর সভাপতির সঙ্গে দেখা করব, ওনাকে বলবো যে ওনার গাড়িটা যেন ব্যক্তিগত কাজে ব্যবহার না হয়, আর যদি গাড়িটা ব্যক্তিগত হয়ে থাকে তাহলে বোর্ডটা যেন খুলে রাখা হয়। এটাই সবাইকে বলা থাকে যে আমরা ব্যক্তিগত যে পদেই থাকি না কেন, আমার বোর্ড লাগানো গাড়ি নিয়ে আমার ছেলে উচ্ছৃঙ্খল আচরণ করবে, এটা কখনোই পার্টি বরদাস্ত করবে না।
দেখি যাওয়ার সময় সভাপতির সঙ্গে কথা বলবো, আর বিস্তারিত জানতে পারলে তখন জানাবো। তবে ঘটনা নিন্দনীয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এদিকে এমন ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।